কি সম্পূর্ণ হয়ে গেল গো, সব চলে গেল, সব বদল আমাদের চলে গেল। আজ বৌরানীর বেতন দিন, সে যেন সব ঠিকঠাক সামলে নিতে পারে। হে মা ভবানী, তুমি দেখো। পারবো পারবো, হ্যাঁ পারবো। আমার বোন ঠিক সামলায় নিব, আপনি দেখবেন, কোনো চিন্তা করেন না মা, আপনি দেখবেন পারবো। যাই করবে দেখো না, সব গেটে গুটে একসা করবে। রাজরানী, সভা শুরু করার অনুমতি দিন। দয়ারাম দাদা, খুড়োমশাই মানে রঘুরাজা, তিনি আসবেন না? আগে তিনি তো জরুরি কাজে মুর্শিদাবাদের নবাবী দরবারে গিয়েছেন, তিনি আজ উপস্থিত নেই। এই রে, প্রথম দিনই মনে হচ্ছে রাজরানী একটু ভয় পেয়ে গেলেন। একে বিধবা, তার উপরে রঘুরাজের হাত মাথার উপরে। স্বাভাবিক। না ছোট হুজুর, ভয় আমি এক ফোঁটাও পাচ্ছি না। এটা সম্পূর্ণভাবেই আপনার মনের ভ্রম। দয়ারাম দাদা, আমি নাটোরের রাজরানী এ আদেশ করছি, এ সভা শুরু হোক। এই রাজ্যের মানুষ যে খুব অসহায়, তাদের সহায় দাও ভবানী। তোমার বাকি জীবনের এই একমাত্র কর্তব্য হওয়াই উচিত। সঙ্গে থাকবেন মহারাজ, আপনার ভবানীর মনে সাহস যোগাবেন। রাজরানী, আপনি সম্ভবত এই বাংলায় প্রথম মহিলা যিনি পর্দা প্রথা অগ্রাহ্য করে রাজত্বের হাল ধরেছেন। সেই জন্য আপনাকে প্রথমেই সাধুবাদ জানাই। ধন্য ধন্য রাজরাজেশ্বরী রানী ভবানী। মাতাকে সে কথাখানা আবার ডাক পিটে বলা হচ্ছে। আমরা তো পারি নাই খুড়িমা, কেউ একজন তো পারছে। হ্যাঁ রে, জানাই না সাধুবাদ, ক্ষতি কি? তাছাড়া যা কোনোদিন ঘটেনি তা ঘটছে। এটা যে ভুল ঘটছে, এটা ভাবার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না ছোট। বৌরানী যদি শাসন ঠিক করে করতে পারে, তাহলে সে বেটা মানুষই হোক কি মেয়ে মানুষই হোক, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই, আছে কি? আজ শীতের ফসল কাটার প্রথম দিন রাজরানী, চাষিরা আসছেন, এক্ষুনি তারা সবাই এসে পড়বে। আপনি তাদের ফসলের ন্যূনতম মূল্য ধার্য করে দেবেন। দয়ারাম দাদা, আমি তো মাটির মেয়ে, মাঠে ঘাটেই বড় হয়েছি। আমি যদি আমাদের চাষি দাদা ভাইদের সঙ্গে গিয়ে ফসল কাটি, আর আজকের সভা যদি সেখানেই হয়, কেমন হবে? এই রাজমহল রাজসভা ছেড়ে তেতেপুরে এখন মাঠে ঘাটে গিয়ে সভা করতে হবে? এ কি ধরনের অলক্ষণের কথা? বাবা মশাই, আর কি জলক্ষণে শুরু হয়েছে, তাতে সব কথা তো উঠে আসবেই। আমাদের জন্য যারা এত করেন, তাদের সঙ্গে হাতে হাত মেলানো, কাঁধে কাঁধ মেলানো হলোই এক প্রকৃত শাসকের লক্ষণ। কিন্তু মানা করার অধিকার এখনো নিশ্চয়ই আছে আমার, নাকি সবকিছুতেই জহুজুরি করতে হবে? আর সেটা যদি করতে হয় তবে আমার পক্ষে সম্ভব নয়। এরকম খামখেয়ালি সিদ্ধান্তে আমার কোনো মত নেই।
রানীমা, রানীমা খুব একটা দরকার আছে, খুব দরকার। ওকে আসতে দাও। শীতের ফসল কাটার জায়গায় খুব অনাসৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছ না এখানে রাজসভা চলছে? এই কে আছো, বের করো ওকে। এক দণ্ড ধৈর্য ধরুন ছোট হুজুর। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই এসছে। বলো, নির্ভয় আমায় বলো, কি অনাসৃষ্টি? ভিন রাজ্যের দস্যুরা এসেছে, আক্রমণ করেছে তারা। সে কি? শস্য জ্বালিয়ে দিচ্ছে, ঘরকে ঘর লুট করছে। কিছু একটা করুন রাজধানী, আমাদের রক্ষা করুন রাজধানী। শিক্ষিতে বাইর হয়ে গেছে রাজধানী, রাজ্য শাসন করতে আসছে। পাপের ফসল দেখছো? পাপি মাইয়া পাপের ফসল দেখো। এই যে আপনারা অকল দেখো দেখো দেখো, এরম কাণ্ড কখনো দেখছো যে নতুন ফসল তোলার আগে এইরকম হতসারা কাণ্ড হইয়া গেল? হ্যাঁ, আগুন লাইকা গেল সবেতে। সে তোমরাই কও, এইরকম অনাসৃষ্টি কোনোদিনও হয়েছে? হ্যাঁ, কও কও, তোমরাই কও। এই নির্ঘাত দেবী প্রসাদের কাজ, কিন্তু সে যেন জড়িয়ে না পড়ে এর মধ্যে। আশা করি বুদ্ধিমানের মতো নিচে ধারে কাছে নেই, স্থান দেখিয়ে সরে পড়েছে নিশ্চয়। কি কইতাছেন পিস ঠাকমা? হেতে ভবানী কি করব? কি আর করব? রানী হইয়া তো কিছুই করতে পারতেছে না, নাইলে প্রথম দিন এমন কাণ্ড ঘটে। পিসি ঠাকমা, এই মুহূর্তে নিজেদের মধ্যে বিবাদ করে সময় নষ্ট করা আমাদের উচিত হবে না। আমি নিশ্চিত মহারাজ থাকলে ঠিক এটাই করতেন যেটা আমি করতে চলেছি। দয়রাম দাদা, আমি এক্ষুনি আক্রমণ স্থানে যেতে চাই। পাইক সর্দার, আগে রাজরানী। শিগগিরই বাহিনী তৈরি করুন। দেখি তো কোন ভিন রাজ্যের দস্যুর এত সাহস যে আমাদের ফসলে আগুন দেয়। আগে রাজরানী। মইন, যাইস না, বাকিদের কাউরে পাঠা, তুই যাইস না। তোর পেটে আর একটা পরাণ বাড়তাছে, হ্যাঁ খেয়াল নাই তোর? নিজের কথা তো ভাবার লাগে খানিক। আমি যে নাটোরের দায়িত্ব নিয়েছি দিদি, আমি এই নাটোরবাসীর প্রত্যেক প্রজার মা। তারাও তো আমার সন্তান। আমার গর্ভে যে লালিত হচ্ছে তার কথা চিন্তা করে আমার বাকি সন্তানদের ওপরে অত্যাচার আমি হতে দিতে পারি না। আমি লড়ব, 100 বার লড়ব। এই দেখো, একলা মেয়ে মানুষ যাচ্ছে ওই হুমদো পুরুষগুলোর সাথে লড়তে। আরে যেতে থাক, যেতে থাক। আমি ওই ডাকাত দলের হাতে মইরা যায় তো যাক, আপদ যাবে। ঠিক করেছো পিসি ঠাকুমা, একদম ঠিক করেছো। এই মেয়ে আজ যেন ওখানে গিয়ে শহীদ হয়ে যায়, বেশ হবে।